একবার চিন্তা করেন ও কত খারাপ। মাত্র বিয়ে করা বউকে এরকম একটা রিসোর্টে একা ফেলে চলে গেছে। ওর আমার জন্য একটু মায়াও হয় নাই। একদম একদম কেঁদো না, মানে ছেলেরা না আসলে খুব খারাপ, এরা একদম শয়তানের হাড্ডি। আসলেই তাই। ও আসুক, ওর আমি 12টা বাজার ছাড়বো, একবার সামনে খালি আসুক আমার। গুড, ভেরি গুড। নিজের যত রাগ ক্ষোভ অভিমান আছে সব জমা করে রাখো, সেটা দিয়ে একটা পারমাণবিক বোমা বানাবে, তারপর সেই বোমাটা হাজবেন্ডের মাথায় ফেলবে, হাজবেন্ড ফিনিশ। ঠিকই, আসলে ওর মাথায় বোমা আমি ঠিকই ফাটাবো। খাবো, ক্ষুধা লাগছে। এখন না বললে যে তুমি খাবে না? এখন তো কষ্টে বলছি, আসলে আমিও রাতের বেলা না খেয়ে ঘুমাতে পারি না। ওর সাথে ঝগড়া লাগলে আমি লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলতাম ফ্রিজে। আচ্ছা, আপনার হাজবেন্ড? ডিউটিতে। কত খারাপ, তো সুন্দর একটা বউকে রেখে ডিউটি করে। সব ছেলেরাই খারাপ, বুঝছেন আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই। এক্সকিউজ মি স্যার, মে আই হেল্প ইউ? ও নো, আমি যদি ভুল না করে থাকি আপনি মিস্টার আকাশ আহমেদ? জি স্যার, জি স্যার। আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমাকে কোনো হেল্প করতে হবে না, আমি লোকাল থানা থেকে এসেছি, এসআই মাইনুল হক। ও সরি স্যার, মানে আমি আপনাকে ঠিক চিনতে পারিনি। আপনার তো গতকালকে আসার কথা ছিল, তাই না স্যার? গতকাল কেন বলুন তো, গতকাল কেন আসবো? মানে ওই যে সন্ধ্যা হক, মানে আপনার ওয়াইফ বলছিলেন আপনার থানায় কিছু একটা জরুরি কাজ আছে, তাই আপনি আসতে পারেননি। কোনো সমস্যা নেই স্যার, আমি আপনাকে তার কাছে নিয়ে যাচ্ছি। নাকি আপনি? দাঁড়ান 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 দাঁড়ান, আপনি ভুল করছেন। আমার ওয়াইফ মানে? হ্যাঁ, কিন্তু কিন্তু কিছু না, আমি তো ব্যাচেলর। উনি যে বললেন, মানে আপনি লোকাল থানার এসআই তো? অবশ্যই আমি এসআই, এই যে দেখুন বেশ দেখুন, আমি মাইনুল হক। ও তাহলে অন্য কেউ হবে। দেখুন মিস্টার আকাশ আহমেদ, বিষয়টা হচ্ছে আমাদের এখানে যতগুলো অফিসার আছে সবাই বিবাহিত, আর তাদের থাকার জন্য কোয়ার্টার আছে। নিজের কোয়ার্টার রেখে কেন তারা রিসোর্টে আসবে একটু বলুন তো? ও তাহলে আপনার ওয়াইফই আমাদের গেস্ট। দেখুন মিস্টার, আমি আবারও বলছি আমি অবিবাহিত। আমি আসলে থানার একটা প্রোগ্রাম করব, এই জন্য আপনাদের রিসোর্টে আলোচনা করতে এসেছি। ওসি স্যার আমাকে পাঠিয়েছে। ও সরি স্যার, আসলে সংসারে এমন টুকটাক ঝামেলা হয়েই থাকে। কনজুগাল লাইফের প্রবলেম তো নিত্যনৈমিত্তিক ঘটনা, তাই না স্যার? দাঁড়ান, স্টপ। আপনি আমাকে দেখে পালাচ্ছিলেন কেন? কাম। আচ্ছা, আপনাদের এখানে কি 2 নম্বর কোনো ঘটনা ঘটে না? কি বলছেন স্যার, আমাদের রিসোর্টে স্যার কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। আচ্ছা, এই যে মিস্টার, আমাকে দেখে আপনি চাদর মুড়ি দিয়ে পালাচ্ছিলেন কেন? পালাচ্ছিলাম না। ইটস ওকে স্যার, মানে উনি আমাদেরই গেস্ট। হ্যাঁ, কিন্তু আপনার এই অবস্থা কেন? কি হয়েছে আপনার? আপনি সারা রাত কোথায় ছিলেন? সবাই তো খুঁজতে খুঁজতে হয়রান। সারা রাত না ঘুমালে, মশার কামড় খেলে আপনার চেহারাও এমনই হতো। কিন্তু আপনার ওয়াইফ তো আমাদের রিসোর্টেই আছেন, কিন্তু আপনি সারা রাত কোথায় ছিলেন তাহলে? ওরে ভাইরে, এই কষ্টের কথা আর বলবেন না। আপনাকে দেখে তো ক্রিমিনাল লাগছে, কথাবার্তা তো সুবিধার মনে হচ্ছে না। আপনি সত্যি করে বলুন তো, উনি কোনো অবৈধ কাজের সাথে জড়িত কিনা? না ভাই, আমি সত্যি ক্রিমিনাল না। হ্যাঁ স্যার, উনি ক্রিমিনাল না, উনি আমাদের নিয়মিত গেস্ট এখানকার। গত 4-5 দিন হয় উনি এখানেই আছেন, কোনো সমস্যা নেই স্যার। আসলে হয়েছে কি স্যার, মানে গতকালকে থেকে এমন অদ্ভুত সব ঘটনা ঘটছে, আসলে কিছু বিষয় নিয়ে আমি নিজেই কনফিউজড। আর আমি পলাতক। ওহো, বুঝতে পেরেছি, নির্ঘাতের মধ্যে কোনো ঝামেলা আছে। তো মিস্টার আকাশ আহমেদ। আসলে আমি নামটা ভুলে যাই, আমার একটু ডাল তো। আচ্ছা, আপনি মানে আমার ওয়াইফ মানে স্ত্রী যে বলেছে, সে কোথায়, কিভাবে, কেমন আছে আমি একটু দেখতে চাই, যদি একটু দেখাতেন। জি, আপনি আমার সাথে চলুন, আমি নিয়ে যাচ্ছি। জি।